আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখানে বসে আমার রেসিপি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সিয়ানা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা তো অনেক ভর্তাই খেয়েছেন, কাঁঠালের বিচির ভর্তাও খেয়েছেন, কিন্তু লাউয়ের বিচির ভর্তা কি কখনো খেয়েছেন? আজ আমি আপনাদের দেখাবো লাউয়ের বিচি ভর্তা করে। তাহলে দেখুন বন্ধুরা, আমি কিভাবে লাউয়ের বিচির ভর্তা করি। এখানে আমি একটি লাউ কেটে লাউয়ের বিচিগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। লাউয়ের বিচি ভর্তা করার জন্য এখানে আমি কিছু ছোট চিংড়ি নিয়েছি। চিংড়িগুলো বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। আর মশলার ভিতরে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, শুকনো মরিচ এবং ধনেপাতা কুচি। প্রথমে আমি লাউয়ের বিচিগুলো ভাজার জন্য চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, এখন লাউয়ের বিচিগুলো দিয়ে দিচ্ছি। লাউয়ের বিচিগুলো ভাজা হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এবং রসুন। আরো 2 মিনিটের জন্য আমি এগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি সব উপকরণ ভেজে নিয়েছি। শুকনো মরিচ, চিংড়ি মাছ এবং লাউয়ের বিচি এগুলোকে বেটে এখন ভর্তা বানিয়ে নিচ্ছি। প্রথমে ভর্তা বাটার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে দিচ্ছি 2টো শুকনো মরিচ। এখন দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি মাছগুলো। এগুলো আগে বেটে নিচ্ছি। এখন লাউয়ের বিচিগুলো বেটে নিচ্ছি। বন্ধুরা, ভর্তা তৈরি হয়ে গেছে, এখন পরিবেশন করার পালা। তৈরি হয়ে গেল মজাদার লাউয়ের বিচির ভর্তা। বন্ধুরা, এই লাউয়ের বিচির ভর্তা খুবই অসাধারণ। আপনারা একবার হলেও বাসায় লাউয়ের বিচির ভর্তা করে খাবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আশা করছি আমার এই ভর্তার রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সিয়ানা ব্লগের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।